আজকের আপডেট। সালাম আলাইকুম। আমার এক সময় মানে প্রত্যেক মাসে পাতলা পায়খানা ডায়রিয়া হইতো বাচ্চাদের। এই যে বাচ্চাগুলো এরকম পানি পায়খানা করতো, যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এরকম পাতলা পায়খানা করতো। আর এরকম পানি পায়খানা করতো, প্রত্যেকটা টেরেতে এরকম পানি পায়খানা করতো। সেই পানি পায়খানা অবসান করলাম কি দিয়া, নরম পায়খানা করতো, তেমন এই যে পানি পায়খানা করছে, এরকম পানি পায়খানা করতো। আসলে অনেক ইউটিউবার আসে, অনেক যারা খামার পরিচালনা করে তারা আসে, অনেক কোম্পানির লোকজন আসে, তারপরেও কেমন জানি সেই পাতলা পায়খানা ডায়রিয়া ভালো হয় না। পাতলা পায়খানা প্রতি মাসেই হয়তো। তো কোনো কিছুতেই আমি বুঝতে পারতেছি না যে আসলে পাতলা পায়খানা এরকম হয় কেন, কিসের জন্য হয়। পাতলা পায়খানা থেকে আমার সবুজ পায়খানা চলে আসতো, রানী কাঠ হইতো, ডায়রিয়া লেগে যেত। এরকম 2 মাস 3 মাস 4 মাস চলে যায়, এই সমস্যার সমাধান করতে পারি না। কী করে সমস্যার সমাধান করবো সেটা খুবই চিন্তা করতেছি, কোনোভাবেই পারতেছি না পারার কারণে এক সময় ভাবছি যে আসলে আমার দ্বারাই মনে হয় মুরগি পালন করা হবো না। এটার মধ্যে আসলে কোনো সমস্যা, আল্লাহ তাআলা আমার কোনো সমস্যা দিচ্ছে, সেই জন্যে আমার মুরগি পালন করা হবো না। এরকম এক পর্যায়ে ছেড়ে দিয়েছি, আল্লাহর কাছে রাখতে করছে, আল্লাহ আপনি আমার কেমনে কী সমস্যা সেটা আমার বুঝিয়ে দেন। এরকম করতে চিন্তা করতে করতে এক সময় আমি চিন্তা করলাম যে আসলে এটা কিসের দ্বারাই হয়। 20 থেকে 25 দিন যাওয়ার পরেই ডায়রিয়া লাগে, যে ওষুধই খাওয়াই না, সুস্থ হয় আবার হয়। এরপরে মনটাই খুব খারাপ হয়ে গেল, আসলে কীভাবে সম্ভব এটা। তো কিছুদিন পরে আমার খেয়াল হলো যে আসলে এটা থেকে উত্তরণ পাওয়ার বুদ্ধি কী। পরে চিন্তা করে দেখলাম যে আমার খাবারের পাত্র, তারপরে পানির পাত্র এগুলো অপরিষ্কার থাকতো। পানির পাত্রের মধ্যে দেখা যেত নিচে শ্যাওলা জমে যেত, এটা 4 দিন 5 দিন পরে পরিষ্কার করতাম। আমার মনে হয় এইখান থেকে এই সমস্যাটা ঘটে। তারপরে খাবারের পাত্র ওইখানে অপরিষ্কার থাকতো। আমি বলছি দেখি মুরগি কত জঙ্গলের মধ্যে খায়, কত ময়লার মধ্যে খায়, কিছু হয় না, আমার এইটুকের পানি খাবো তাতে কী হবো, কী সমস্যা হবে। তো এরকম চিন্তা চেতনা, তো কেউ আর ধরতে পারে না যে এই সমস্যার জন্য এটা হয়। সবাই এই সমস্যা হয়েছে কী হয়েছে, পাতলা পায়খানা। হ্যাঁ, তাহলে রান্না মেশিন খাওয়ান, পাতলা পায়খানা, অ্যামোডিস খাওয়ান, নানান ওষুধ খাওয়াইতাম, একটু দমন ধরতো, কিন্তু কখনো এরকম শক্ত পায়খানা হইতো না। এরকম শক্ত পায়খানা কখনো করতো না। এই শক্ত পায়খানা এগুলো যে করছে এগুলো করতো না, পানিযুক্ত পায়খানাগুলো হতো। এরপরে সিদ্ধান্ত নিলাম যে আসলে এটা এইখান থেকে আসলে সমস্যাগুলো হয়। এই যে পানি পাত্রগুলো আমরা ডেইলি দিন যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে করবো, পরিষ্কার করবো, এই সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে আস্তে আস্তে এই ডায়রিয়া থেকে মুক্ত পাওয়া শুরু করলাম। মুক্ত পাইতে পাইতে এক সময়, যেমন আমার আপনারা জানেন 2-3 বছর হয়ে গেছে আমার এই ফার্মিং জগৎ। তো ইদারিং আমি সেই সফলতা পাইছি।
যে এরপরে আর আমার এরকম সমস্যাগুলি দাঁড়ায় নেই। এখন আর কি মুরগি যে পায়খানা করে এটা গুটি গুটি পায়খানা করে, মানে সুস্থ মুরগি যে পায়খানাটা করে এখন বাচ্চা হোক মুরগি হোক এইভাবে পায়খানাগুলো করে। তা আগের জীবন আমি এইভাবে মানে অবহেলিতভাবে ছিলাম, আসলে ওরকমভাবে বুঝতে পারিনি। সবাই খালি টাকাই চাইছে, 10,000 দেন 20,000 দেন, আপনার বাসায় যাই এই সেই। কেউ টাকাও নিছে, বাসায়ও আসছে, তারপরেও সেটা সঠিকভাবে মানে সমাধান কেউ করতে পারেনি। যে ওই সমাধান এখন বর্তমানে আমি নিজেই বুঝতে পারছি যে আসলে এই কাহিনীর জন্য এই সমস্যাগুলো হয়েছে। তো আপনারা যদি কেউ এরকম ভুল করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও দেখে আপনারা সমাধান হবেন যে খাবারের পাত্র, পানির পাত্র সুন্দর করে পরিষ্কার করে রাখতে হবে, তাহলে সেখান থেকে সম্ভব আপনার মুরগি সুস্থ রাখা। তো আজকে বুঝতে পারলেন ডায়রিয়া ও পাতলা পায়খানা যে সমস্যাগুলো হয় সেই সমস্যার সমাধান। এটা হলো ম্যানেজমেন্ট সমাধান। ম্যানেজমেন্ট ভুল থাকার কারণে এই পাতলা পায়খানা ডায়রিয়া ভালো হয়নি। ম্যানেজমেন্টের সমাধানের জন্য আপনারা সাবধানে থাকবেন। এরপর যদি পাতলা পায়খানা ডায়রিয়া যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? পাতলা পায়খানা ডায়রিয়া হলে আসলে ওরকম কোনো ওষুধ লাগে না। স্যাম্পলিং আপনি পানি পিএইচ ব্যবহার করবেন, সকালে 1 ml 1 লিটার পানি, আর 2+ ব্যবহার করবেন রাতে 1 লিটারে 1 ml পানি। এর সাথে অ্যামোডিস অথবা ম্যাট্রানিডাজল, জেনেটিক নাম হলো ম্যাট্রানিডাজল, ডাইরোবেটকন, অ্যামোডিসকন, ফিলমেটকন, এটা আপনার অ্যামোডিস ভ্যাট, ডাইরোভ্যাট, এইটা আপনি 1 গ্রামে 1 লিটার পানিতে 24 ঘন্টা চালাবেন। এরপরে আপনি চালাবেন সিপ্রোফ্লক্সাসিন, যের জেনেটিক নাম হলো সিপ্রোফ্লক্সাসিন, যেমন সিপ্রোভ্যাটকন, বিভিন্ন ভ্যাট নাম আছে, অ্যাম্প্রোল ভ্যাট, হ্যাঁ বিভিন্ন ভ্যাট নামে আছে বিভিন্ন কোম্পানি। সেটা আপনি 1 গ্রামে 1 লিটার পানিতে এটা 24 ঘন্টা চালাবেন। সাধারণত এই 2-3টা প্রোডাক্ট চালালেই অনেক সুন্দর আপনি রেজাল্ট পাবেন, দ্রুত ভালো হয়ে যাবো। এগুলো যদি আপনার ম্যানেজমেন্ট যদি সঠিক থাকে। তো এই হলো আমাদের ভিডিও। আগামীতে ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।